প্রথমেই একটু যারা ইউটিউব অথবা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া দিন প্রচার করে ক্যামেরাম্যান অথবা ইউটিউব ফেসবুকের চ্যানেলের মালিকদের জন্য দু চারটা কথা বলি কেমন। আর বাকি ক্যামেরাম্যানদেরকে বলবো, তোমরা কেন রেকর্ড করো আমি জানি না। যদি তোমাদের এই লোকজন দেখিয়ে বিখ্যাত হওয়া বা কিছু টাকা পয়সা বা তুমি একটা কিছু পারো এরকম কিছু বোঝানোর জন্য হলে তোমাকে কিছু বলার নাই। আর যদি দিন প্রচারের স্বার্থে তুমি রেকর্ড করো, তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন এক মাহফিলে, তোমার তো দরকার নাই এটাকে রেকর্ড করে ছেড়ে দেওয়ার। তুমি না দিন প্রচারক, তুমি অতটুকু প্রচার করবা যতটুকু দিন। অ্যাজ এ দিন প্রচারক যদি আমি দিন প্রচার করতে এসে খেয়ানত করি অথবা ভুল করি, উপস্থিত জনতার সামনে আমার ভুল হয়েছে, কিন্তু তুমি ক্যামেরা যেটা বন্দী করেছো, তুমি তো ফেসবুক এবং ইউটিউবে চাও দিন প্রচার করতে, আমার ওই ভুল প্রচারে কিসের দিন প্রচার আছে বলো? তুমি তো জানো এটা দিন না। তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে, কোন হুজুর কোন নায়কের নাম নিছে, তোমার তো দরকার নাই তার ওই অতটুকু অডিওর সাথে ওই মহিলার ছবি লাগাই দিয়ে প্রচার করে দেওয়া। এটাতে কেমন দিন প্রচার তোমার? ছি, তোমার মতো বাজে দিন প্রচারক আমি দেখি নাই। ওই লোক যে প্রতিদিন মাহফিল করে, ওই লোক যে প্রতিদিন ঘন্টা কথা বলে, 2 ঘন্টা কথা বলে, ওই লোক যে ঠিক মতো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, নিজের স্ত্রী সন্তানের দেখা পায় না মাহফিলের সিজনে, ওর কতটুকু মস্তিষ্ক শান্ত বা কতটুকু মস্তিষ্ক অশান্ত, শারীরিক কি কন্ডিশন, অথবা কথা বলতে গিয়ে যদি সে কারো সৌন্দর্য উদাহরণ দিতে গিয়ে যদি সেটা ভুল উদাহরণ দেয়, যদি একটা অগ্রহণযোগ্য উদাহরণ দেয়, যদি একটা অসুন্দর উদাহরণ দেয়, তোমার কি এমন, তুমি কি এমন দিন প্রচার করছো যে ওর অতটুকু অংশকে কাট করে প্রচার করে দেবার বলবো দিন প্রচার করতেছো? কি এতে তার কি তোমার কি সৌন্দর্য হয়েছে? মানে তোমার ওই ইউটিউবার ফেসবুকে ওই নায়ক নায়িকার অতটুকু অংশে কি প্রচার হয়েছে দিনের, বলতে পারো আমারে? কিছুই নেই। বরঞ্চ একটা কাজ করো, আমি আজকে 1 ঘন্টা কথা বললে এগুলো তোমার প্রচার করার দরকার নেই। জানো, এই যে আমি আজকে এটা বলছি না, এতে কোনো বেনিফিট নাই। আমি যদি একটা আয়াত পড়ি, তোমাকে যদি আল্লাহ এতটুকু যোগ্যতা দেয় যে তুমি বুঝতে পারো এটা কোরআনের আয়াত, আমি যদি একটা হাদিস পড়ি, তুমি যদি বুঝতে পারো এটা হাদিস, বরঞ্চ কাট করে ওই কোরআনের আয়াতটুকু আর অর্থটুকু যা আমি বলছি, হাদিসটুকু আর হাদিসের অর্থটুকু যা আমি বলছি, এটুকু প্রচার করো ভাই। এতেই দিন প্রচার আছে, এর বাইরে দিন প্রচার নাই। তোমরা কি নোংরাম করছো, কে কাকে কি বলছে, শুধু ওগুলো প্রচার করে বলছো দিন প্রচার। তোমাদের ইচ্ছা ভাই, তোমাদের বুঝের মতো তো আর আমার বুঝ হয় নাই, আমি পারবো না। আমার মনে আছে আমি গত বছর এই মাঠে এসেছিলাম, অশ্লীলতা নিয়ে কথা বলেছিলাম গত বছর। আজকে চাচ্ছি সুন্নাহকে আঁকড়ে ধরার বিষয়ে কিছু কথা বলতে, যার অভাব আমাদের সবার মধ্যেই আছে কম বেশ। একটু সাউন্ড আরো কম করে দেওয়া যায় ভাই, মানে খুব বিরক্ত লাগে নিজের সাউন্ড নিজে শুনতে। গান গাইলে গজল গাইলে এক হিসাব, ইকো শুনলে আরো বেশি তালে তালে তাল বাড়ায়, কথা বললে নিজের শব্দ নিজের কাছে আসলে সময় বিরক্তির গান হয়ে দাঁড়ায়। বিসমিল্লাহ বিসমিল্লাহ শোনা যায়, খালাস আলহামদুলিল্লাহ। দিনী ভাইরা, আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের এতটুকু বলি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত, মানে আমার কথায় আপনার ভালো লাগে না, আপনার আচরণ আমার ভালো লাগে না, আমার স্টাইল ভালো লাগে না, কথার আন্দাজ ভালো লাগে না, বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না, দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না, অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা শাফি মনে করেন, হাম্বালি বা মালিকি মনে করেন। হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, শরীয়ত এভাবে মনে করতে পারেন। সুফি নিজেকে মনে করতে পারেন। সুফি মনে করার পর আপনি মাইজ ভান্ডার, সরসিনা, তারপর এদিকে জৈনপুর, আটরশি, ফুরফুরা, আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন।
আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি? কি? তাহলে প্রবলেম কোথায়? আল্লাহ বলছেন ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা শুধু নিজেদের বিদ্বেষবশত তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল। ইলম এসেছে, জ্ঞান এসেছে, ফুরকান এসেছে, সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে, কিন্তু না, কোরআন ও সহিহ সুন্নায় তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরে মতনৈক্য করেছিল। একজন আরেকজনের মতনৈক্য করতে গিয়ে ইসলামেরই মতনৈক্য করে ফেলেছে তারা। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও দিনাজপুরের সচেতন নাগরিকরা, ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা, ও দিনাজপুরের যুবতী ও বৃদ্ধারা, সচেতন যারা আছো, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেব গ্রহণকারী। কত দ্রুত? তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত। কত দ্রুত? ওয়াল্লাহু তাআলা আলাম, আল্লাহই ভালো জানে কত দ্রুত হবে। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, মানুষ, রবকে ভয় করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে ইলম, জ্ঞান, সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ অপছন্দের কারণে তোমরা দ্বীনকে অস্বীকার করিও না, মতনৈক্য করিও না। জেনে নাও, সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক। সফলতা নেই মুস্তাফার অনুসরণ ছাড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফার অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া, ইত্তেবা ছাড়া জান্নাত নামুমকিন, জান্নাত অসম্ভব। জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তাফার অনুসরণ নেই। সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউতি'র রাসূল, যে আমার রাসূলের ইতাআত করে, যে আমার মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি কেউ ভালো কাজ, খারাপ না তো অসুবিধা কোথায়? বাপে করেছে, দাদা করেছে, বড় হুজুর ফতোয়া দিয়েছে, যুগের পর যুগ চলে আসছে, সমস্যা কোথায়? ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা ওয়া মুস্তাফা আলাইহিস সালাম ওয়া মান তাওয়াল্লা, যে আপনার অনুসরণ করে না ইবাদতে, আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাইছে? কিভাবে, মানে আমরা কিভাবে নেব ওনাকে? যদি আমাদের এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম
আল্লাহর রাসূলের ইতাআত বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তি স্বীকার করে, সেই প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ বলছেন যে আপনার কোনো দোষ নাই। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা। এরা যদি পবিত্র না হয়, এরা যদি পরিশুদ্ধ না হয়, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ও মুহাম্মদ আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো দোষ নাই। কারণ আল্লাহ ওনার মুস্তাফাকে কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন ফাযাক্কির, ও মুহাম্মদ আপনি উপদেশ দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি একজন উপদেষ্টা, উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওই যে ওখানে মাইকে লটারি হয়, ওই যে ওখানে বিয়ের গায়ে হলুদে গান বাজনা বাজায়, ওই যে বাবা তার মেয়েকে নিজে নাচের স্টেজে উঠাই দিয়ে নাচ, নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বন্ধু বান্ধবকে বলে দেখ দেখ তোর ভাতিজি কেমন নাচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন, তবে আপনি জেনে নেন ও মুস্তাফা, আপনি জেনে নেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, যে আপনার অনুসরণের অস্বীকৃতি করবে, ফায়ুআযিবুহুল্লাহ আল আযাব আল আকবার, তিনি সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। এই